এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ খবর, মালদায় আজ হানা চলছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। সিআইএসএফ এর এক জওয়ান শ্যামল সিং, তার বাড়িতে এই হানা বলেই জানতে পারা যাচ্ছে। তার সঙ্গে তিনি বিভিন্ন অভিযোগে অভিযুক্ত। তার কলকাতার বাড়িতেও হানা দেওয়া হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে। কেন্দ্রীয় এজেন্সি মালদাতেও তাদের তদন্ত অভিযান চালিয়েছে। প্রাক্তন সিআইএসএফ জওয়ান শ্যামল সিং তার বাড়িতেই হানা দিয়েছে। মালদার রতুয়ার বাড়িতে হানা দিয়েছে কেন্দ্রীয় এজেন্সির তদন্তকারী আধিকারিকরা। কয়লা পাচার কাণ্ডেই মূলত নাম উঠে এসেছিল এই শ্যামল সিংয়ের, এবং সেক্ষেত্রে তাদের বিরুদ্ধেই অভিযোগ ছিল। এর মধ্যে আসানসোলের কালু, দুর্গাপুরের সৌরভ কুমার এবং কলকাতায় সিআইএসএফ কর্মী শ্যামল সিংয়ের বাড়িতে হানা দেওয়া হয়। মালদাতেও এই শ্যামল সিংয়ের বাড়িতে হানা দিয়েছে। মালদার রতুয়ার ঘটনা। আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি পরিতোষ সরকার রয়েছেন মালদার রতুয়ায়, সরাসরি চলে যাব সেখানে। পরিতোষ, এখনো পর্যন্ত কি জানতে পারছো? কতজনের তদন্তকারী আধিকারিকদের দল এই মুহূর্তে শ্যামল সিংয়ের বাড়িতে হানা দিয়েছে? কেন্দ্রীয় বাহিনীও বা তাদের সঙ্গে কতটা রয়েছে, কি জানতে পারছো এই অপারেশন সম্পর্কে? দেখো অঙ্কুরদা, তোমাকে জানিয়ে রাখবো আমরা এখন যে জায়গায় রয়েছি সেটি হচ্ছে মালদার রতুয়া থানার অন্তর্গত কাহালা গ্রাম পঞ্চায়েতের এলাকা। এই এলাকারই বাসিন্দা রয়েছেন শ্যামল সিং। তার এই বাড়ি এবং তার বাড়িতে দফায় দফায় দুবার এসছেন, যেটা সকাল 8টা নাগাদ কেন্দ্রীয় এজেন্সির দলের আধিকারিকরা আসেন এবং তারা যেমন বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন পরিবারের সদস্যদের সাথে। তার পাশাপাশি কেন্দ্রীয় এজেন্সির দলের আবারও আধিকারিকরা, মোট 8 জনের দলের আধিকারিকরা, যেটা আমরা জানতে পারছি, তারা 1:45 নাগাদ মানে 12:45 নাগাদ আবারও দ্বিতীয়বার আসেন এবং সেই বাড়ির সদস্যদের সাথে কথা বলেন এবং মিনিট কয়েকের কথা বলার পর পরিবারের সদস্যদের সাথে কথা বলে তারপরে কেন্দ্রীয় এজেন্সির কর্মকর্তারা বেরিয়ে যান। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় জওয়ানরা এবং তার পাশাপাশি যে কেন্দ্রীয় এজেন্সির কর্মকর্তারা গোটা বিষয়ের ওপর খতিয়ে দেখছে তারা, এবং কি বিষয় নিয়ে তারা আসছেন এবং কি কথা বলছেন। যেটা স্থানীয় সূত্রে আমরা যেটা জানতে পারছি, শ্যামল সিং হচ্ছেন এলাকার প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী। তিনি প্রাক্তন সিআইএসএফ কর্মী রয়েছেন এবং তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। জমির ব্যবসার পাশাপাশি বেশ কিছু কয়লার ব্যবসাও রয়েছে তার, এমনটাও জানা যাচ্ছে। তবে গোটা বিষয়ের পেছনে কি কারণ রয়েছে, কেন্দ্রীয় এজেন্সির কর্মকর্তারা কেনই বা তার বাড়িতে আসছেন, কি সমস্ত তদন্ত প্রক্রিয়া রয়েছে, যেটা আমরা কথা বলে যে স্থানীয় মাধ্যমে সূত্রে যেটা জানতে পারছি, একটি ফাইল নিয়ে যাওয়া হয়েছে বাড়ি থেকে এবং সেই ফাইলের মধ্যে কি কি নথি রয়েছে সে বিষয়গুলিও খতিয়ে দেখছে কেন্দ্রীয় এজেন্সির বাড়ি থেকে। কিছু উদ্ধার করে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির যে আধিকারিকরা এসেছিলেন, তারা এই বাড়ি থেকে কি কিছু নিয়ে গেছেন, সেরকম কিছু জানাচ্ছেন বাড়ির বাসিন্দারা? বাড়ির কর্মকর্তাদের সাথে কথা বলার আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু তারা এখনো পর্যন্ত আমাদের সামনে কোনো কথা বলতে অনিচ্ছুক। যেটা আমরা স্থানীয় সূত্রে জানতে পারছি, কেন্দ্রীয় এজেন্সির যে সমস্ত আধিকারিকরা এসেছিলেন তারা এই বাড়ি থেকে একটি ফাইল নিয়ে গেছেন। সেই ফাইলে কি রয়েছে, কি সমস্ত তদন্ত বিষয় রয়েছে, সে বিষয়গুলি কেন্দ্রীয় আধিকারিকরা জানাবেন। তবে কেন্দ্রীয় আধিকারিকরা সংবাদ মাধ্যমের সামনে কিছুই বলতে চাননি। গোটা বিষয় নিয়ে কেন্দ্রীয় আধিকারিকরা রীতিমতো তদন্ত করছেন এবং খতিয়ে দেখছে। তোমাকে যেটা দেখাবো, বাড়িতে রীতিমতো বিয়ের তোড়জোড় চলছে। বিয়ে রয়েছে, তার যে শ্যামল সিং তার ভাইজের বিয়ের জন্য যাবতীয় প্রস্তুতি চলছে এবং সেই প্রস্তুতির মাঝে কেন্দ্রীয় যে এজেন্সির তার যে অভিযান, তার বাড়িতে রেড চালানো, সেই গোটা বিষয় নিয়ে রীতিমতো কৌতূহল রয়েছে এলাকা জুড়ে। অঙ্কুরদা, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পরিতোষ সরকার।